দেখো এখানে খুব সুন্দর একটা ইকুয়েশন দেওয়া হয়েছে, 8 to the power 2x plus 4 plus 4 to the power 3x plus 6 plus 2 to the power 4x plus 10 equal to 6। এটা আমাদের সলভ করতে হবে। এখান থেকে আমাদের x এর ভ্যালু বের করতে হবে। যেখানে বলা হয়েছে x belongs to a real number। ওকে, তাহলে আমরা কিভাবে শুরু করব? দেখো আমরা ফার্স্টে একটা রুলের কথা বলবো যে a to the power m plus n যদি থাকে তাহলে আমরা জানি এটা ইকুয়াল টু হচ্ছে a to the power m into a to the power n। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি 8 to the power 2x into 8 to the power 4 প্লাস এখানেও সেভাবে 4 to the power 3x into 4 to the power 6 প্লাস এখানে কি হবে 2 to the power 4x into 2 to the power 10 that is equal to 6। দেখো আর একটা রুলের কথা আমি বলবো, এরকম যদি হয় a to the power m n equal to এরকম লেখা যায় a to the power m whole to the power n। তাহলে এখানে আমি লিখতে পারি 8 to the power 2x মানে 2 into x তো তাহলে 8 to the power 2 whole to the power x into 8 to the power 4 প্লাস এখানেও সেভাবে আমি 3x কে ভাঙিয়ে নিচ্ছি 3 into x করে, তাহলে 4 কিউব whole to the power x into 4 to the power 6 প্লাস এখানে তাহলে কি করতে পারি? এখানে করতে পারি 2 to the power 4 whole to the power x into 2 to the power 10 equal to 6। এখন দেখো এটা কত হচ্ছে 64 to the power x into 8 to the power 4 প্লাস এখানে 4 কিউব মানে 64 to the power x into 4 to the power 6 প্লাস আচ্ছা 2 to the power 4 মানে কত 16, তাহলে 16 to the power x হবে এটা ইনটু এটাকে আমি ভাঙাচ্ছি 10 মানে তো হচ্ছে 6 প্লাস 4, তাহলে আমি এখানে 2 to the power 6 প্লাস 4, তাহলে সেটাকে লেখা যায় 2 to the power 6 into 2 to the power 4 that is equal to 6। তাহলে এখানে কি হলো? এটা হচ্ছে 8 to the power 4 into 64 to the power x প্লাস 4 to the power 6 4 to the power 6 মানে কি? দেখো এই যে 4 to the power 6 আছে এটাকে আমি একটু সাজিয়ে লেখার চেষ্টা করি। 4 to the power 6 মানে কি? এটাকে লেখা যায় 2 স্কয়ার whole to the power 6 মানে 2 to the power 6 2 into 6 মানে 12। এটাকে কি লেখা যায় 2 to the power 12 মানে 3 into 4 অর্থাৎ এটা হচ্ছে 2 কিউব whole to the power 4 মানে 8 to the power 4। তাহলে এটাও আমার হয়ে গেল 8 to the power 4 into 4 to the into 64 to the power x প্লাস আচ্ছা এটাকে কি লেখা যায়? এটাকে লেখা যায় 4 স্কয়ার whole to the power x into এটা কত হচ্ছে? এটা হচ্ছে 64, এটা হচ্ছে 16 that is equal to 6। এখন আমরা এই জিনিসটা দুবার পেয়েছি, তাহলে আমি লিখতে পারি 2 into 8 to the power 4 into 64 to the power x প্লাস এটা কত হচ্ছে? যেমন আছে লিখে রাখছি 4 স্কয়ার whole to the power x প্লাস 16 into 64 that is equal to 6। এখন আমি যদি 2 দিয়ে ডিভাইড করে দিই পুরোটাকে তাহলে কি পাই? তাহলে পাই 8 to the power 4 into 64 to the power x plus into ছিল প্লাস ছিল না ইনটু
তাহলে এখান থেকে 2 কমন নাও, তাহলে এটা 8 হয়ে যাবে। তাহলে হবে 8 ইন্টু 64 ইন্টু 4 square whole to the power x, that is equal to 3. এখন আমি একটা কাজ করি, 4 to the power x equal to a ধরি, লে 4 to the power x equal to a, তাহলে কি হচ্ছে যদি দুই দিকে কিউব করা হয় তাহলে এটা হচ্ছে 4 to the power 3x equal to a কিউব, তাহলে অর্থাৎ 64 to the power x equal to a কিউব। তাহলে আমি এখানে 8 to the power 4 into a কিউব লিখতে পারি, প্লাস এটা কত হচ্ছে 8 into 64 into এটা 4 to the power মানে 4 স্কয়ার, তো এটাকে আমি লিখতে পারি 4 to the power x এর হোল স্কয়ার, তার মানে এটা হয়ে গেল a স্কয়ার। 3 তে এই পাশে আনলাম, -3 equal to 0। এখন আমি এটাকে 8 to the power 4 কে লিখতে পারি 8 into a কিউব into a কিউব প্লাস 8 into এটাকে লিখতে পারি 64 কে লিখতে পারি 8 স্কয়ার into a স্কয়ার -3 equal to 0। তাহলে আমি যদি একটু সাজাই তাহলে দেখো কি হয়, 8 into 8 a হোল কিউব প্লাস 8 into 8 a হোল স্কয়ার -3 equal to 0। এমনি ঠিক আছে? তাহলে এই জিনিসটা কিন্তু একটা কমন জিনিস, তাহলে আমি আবার ধরবো again let 8a equal to y, তাহলে কি পাচ্ছি, তাহলে পাচ্ছি 8y কিউব প্লাস 8y স্কয়ার -3 equal to 0। এই জিনিসটাকে সলভ করে আমি y এর ভ্যালুটা ফার্স্ট বের করব। তাহলে আমি কি পেয়েছি, আমি পেয়েছি 8y কিউব প্লাস 8y স্কয়ার -3 equal to 0। এখানে দেখো আমরা সিনথেটিক মেথড ইউজ করলে আমরা যে 1 2 3 এরকম বসিয়ে আমরা এখান থেকে দেখতে পারি যে কখন y এর ভ্যালু 1 2 3 বা হাফ এগুলো বসালে 0 আসে। এটা হচ্ছে সিনথেটিক মেথড। আমরা দেখছি 1 বসালে হচ্ছে না, 2 বসালে হচ্ছে না, -1 বসালে না, আমরা হাফ যদি বসাই তাহলে দেখো কি হয়, হাফ যদি বসাই তাহলে হাফ ইন্টু 8 into half whole cube plus 8 into half a whole square -3 equal to কত হচ্ছে 8 into 1/8 plus 8 into 1/4 -3, that is equal to 1 plus 2 minus 3, that is equal to 0। 0 হচ্ছে, হাফ বসালে 0 হচ্ছে, তাহলে y এর ভ্যালু যদি হাফ বসালে 0 হয় তাহলে y মাইনাস হাফ একটা ফ্যাক্টর, তাহলে y মাইনাস হাফ একটা ফ্যাক্টর মানে কি হচ্ছে এটা 2y, মানে ঠিক সাজিয়ে লিখলে 2y minus 1 equal to 0, এটা একটা ফ্যাক্টর। তাহলে আমরা 2y minus 1 একটা ফ্যাক্টর নেব। তাহলে আমরা এটাকে কিভাবে ভাঙাবো দেখো, 2y minus 1 2y minus 1 2y minus 1 এরকম হবে তো। তাহলে 8y কিউব আছে, তাহলে 2y যদি এখানে থাকে তাহলে কত দরকার বাইরে দরকার হচ্ছে 4y স্কয়ার। তাহলে আমি এখানে লিখব 8y কিউব, এবার 4y স্কয়ার দিয়ে এটাকে করো, তাহলে -4y স্কয়ার, তাহলে -4y স্কয়ার লেখা হয়ে গেছে। তাহলে আমার এখানে ছিল প্লাস 8y স্কয়ার, তাহলে হবে প্লাস আর 4y স্কয়ার এক করে 12y স্কয়ার। তাহলে এখানে দেখো প্লাস
12y স্কোয়ার, তার মানে এখানে 2 তো একটা দিয়ে 2y দিয়ে 2 ডিভাইড করতে হবে, তাহলে হবে 6y। এটা মিলে গেল। তাহলে এখানে হচ্ছে -6y। তাহলে এখানে y কোনো টার্ম ছিল না, তাহলে +6y নিতে হবে আমাকে, আর আছে -3 দ্যাট ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে কত কমন নিতে হচ্ছে +3। তাহলে দেখো মিলে গেল, +6y -3 দ্যাট ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা কি পেলাম? আমরা পেলাম 2y - 1 ইন্টু 4y স্কোয়ার প্লাস 6y প্লাস 3 দ্যাট ইজ ইকুয়াল টু 0। অর্থাৎ এখানে দুটো টার্মের গুণফল 0 আসছে, তার মানে 2y - 1 ইকুয়াল টু 0 একটা, or 4y স্কোয়ার প্লাস 6y প্লাস 3 দ্যাট ইজ ইকুয়াল টু 0। এখান থেকে ডাইরেক্ট আমি কি পেয়ে যাচ্ছি? 2y ইকুয়াল টু 1, therefore y ইকুয়াল টু হাফ। এটা তো আমি জানি, আমি ধরে নিয়েছিলাম এটা। আচ্ছা, এখান থেকে আমরা ডেল্টা বের করব। ডেল্টা মানে কি? b স্কোয়ার মাইনাস 4ac। যখন আমি কম্পেয়ার করব এই ইকুয়েশনটাকে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 ইকুয়েশনের সাথে, তখন ডেল্টা হচ্ছে b স্কোয়ার মাইনাস 4ac। তাহলে b কত? এর সঙ্গে যখন কম্পেয়ার করছি b হচ্ছে 6, তার মানে 6 স্কোয়ার মাইনাস 4 ইন্টু a মানে 4 ইন্টু c মানে 3 দ্যাট ইজ ইকুয়াল টু 36 মাইনাস দেখো কত হচ্ছে 48 দ্যাট ইজ ইকুয়াল টু -12 লেস দ্যান 0। তাহলে এখানে ডেল্টা যদি লেস দ্যান 0 হয়, আমরা জানি যে দেয়ার ইজ নো রিয়েল ভ্যালু, তাহলে এটা আমাদের রিজেক্টেড। তাহলে এখান থেকে আমরা কোনো রিয়েল ভ্যালু পাবো না। তাহলে আমরা পেলাম একমাত্র y ইকুয়াল টু হাফ। তাহলে আমরা কি পেয়েছি? y ইকুয়াল টু হাফ। এখন y কাকে ধরেছিলাম? 80 ইকুয়াল টু y, তো তাহলে দেখো 80 ইকুয়াল টু হাফ। তাহলে কি হচ্ছে? a ইকুয়াল টু কত হচ্ছে? 1/60। এবার 4 টু দি পাওয়ার x ইকুয়াল টু a। এগেন আমরা কি করেছিলাম? 4 টু দি পাওয়ার x ইকুয়াল টু a। তাহলে কি পাচ্ছি? a ইকুয়াল টু এই যে 1/16 বেরিয়ে গেছে, এটা লিখি 1/16। তাহলে therefore 4 টু দি পাওয়ার x ইকুয়াল টু 1/16 মানে কি? 1/4 স্কয়ার। এটা যখন উপরে ওঠে তখন কি হয়? 4 টু দি পাওয়ার -2। তাহলে এখানে বেস 4, এখানেও বেস 4, তাহলে পাওয়ারগুলো সমান হবে। কারণ আমরা জানি a টু দি পাওয়ার m ইকুয়াল টু a টু দি পাওয়ার n যদি হয়, তাহলে m ইকুয়াল টু n। therefore x ইকুয়াল টু -2। This is our answer.